আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনটা সুন্দর একটা জীবন হোক, জীবনে যাতে কোনো কলঙ্কের দাগ না পড়ুক। ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় আমরা কলঙ্কিত হয়ে যাই। সুতরাং সচেতন মানুষ যাদের উপর আল্লাহর রহম আছে, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের জন্য এই জীবনে অনেক হিসাব নিকাশ, অনেক চিন্তা করে চলতে হয়, যাতে জীবনটা কলঙ্কিত না হয়। বিশেষ করে পরকালীন জীবনটা যাতে তাদের ধ্বংস না হয়। দুনিয়া যাতে মানুষের সাথে সুন্দর আচরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পর মানুষ যাতে ভালো ধারণা রাখে, মানুষ যাতে ভালো বলে সাক্ষ্য দেয়, কারণ উম্মতে মুহাম্মদী কাল কিয়ামতের দিনে সাক্ষ্য হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। সুতরাং আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। সেই সমস্ত সমস্যার মোকাবেলায় যদি আমাদের কোনো দিক নির্দেশনা না থাকতো, তাহলে আমরা বিপদগামী হয়ে যেতাম। পথের সন্ধান আল্লাহ আমাদের দিয়েছেন, তাই একে অন্যকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই হিসাবে আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যে বিষয়টি আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নেই, আবার অনেকের জানা আছে কিন্তু সময় মতো আমরা বুঝি না, ভুলে যাই, সময় মতো মনে থাকে না। আবার সময় চলে গেলে জিনিসটা যে আমার জানা আছে তাতেও আমি উস্তাদ, বোঝাতে চেষ্টা করি এইসব কাজ ঠিক নয়, কিন্তু আমার যখন সুযোগ হয় আমি কিন্তু সেই সমস্ত কথাগুলা বলে যাই, যার কারণে আমরা একে অন্যকে সাবধান এবং সতর্ক করার জন্য একে অন্যকে এই সমস্ত বাণীগুলো শুনিয়ে থাকি। কোরআন হাদিস থেকে আমরা চেষ্টা করি আমাদের জীবনে প্রত্যেক মুসলমানকে সাহায্য করি। কোরআন হাদিস থেকে কিছু উপদেশ বাণী, কিছু নসিহত, কিছু আল্লাহ এবং রসুলের কথা শুনিয়ে পরস্পরকে সাবধান করতে চাই। সেরই আলোকে আমি আপনাদের সামনে আজকে কয়েকটি বিষয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকের জীবনকে ধ্বংস করে দিতে পারে। আর এর থেকে যদি আমরা রক্ষা পেতে পারি, তাহলে আমাদের জীবন সম্মানের জিন্দগি হবে। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। যিনি তাকে ইজ্জতি করেন, যাকে ইজ্জতি করেন তিনি ইজ্জতি হন, তিনি যাকে লাঞ্ছিত করেন তিনি লাঞ্ছনা অপমানের জীবনযাপন করেন। যাই হোক, এই সমস্ত বিষয়ের মধ্যে কয়েকটা বিষয় হলো, একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা বলা মানুষের জীবনের সবচেয়ে বড় একটি পাপ। বড় কবিরা গুনার মধ্যে মিথ্যা কথাটাই হইল সবচেয়ে মারাত্মক। শিরকের পরে মিথ্যা কথাই মারাত্মক, কারণ মিথ্যা সব কিছুকে ডাকিয়ে দিতে পারে, মানুষের দিলকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে, মানুষের দিলকে মুর্দা করে দিতে পারে। সেই জন্য আমরা মিথ্যা বলার থেকে সদা সতর্ক থাকব। মিথ্যাকে দিয়ে মানুষ তার জীবনের উদ্দেশ্য সাধনে যথেষ্ট চেষ্টা করে, অনেকে সফলতা পেয়ে যায়, কিন্তু এই সফলতা তার জন্য কলঙ্ক বয়ে আনে। আমি একটি হাদিস শরীফ পাঠ করব। সেই হাদিস শরীফকে আপনাদেরকে বোঝানোর প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই এই হাদিস থেকে জানতে পারবেন। আমাদের জীবনে কলঙ্কমুক্ত জীবন হতে হলে আমরা বাস্তব দিনে মুসলমান হিসাবে আমাদের করণীয় 4টি বিষয় আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন। সেগুলোর থেকে আমরা যদি বাঁচতে পারি, অন্ততপক্ষে নেফাকি বা মুনাফিকির গুণাগুণ আমাদের ভিতরে থাকবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠোর শাস্তি পাবে মুনাফিকরা, আর মুনাফিকদের স্বভাবগুলো আমাদের জেনে রাখা একান্ত দরকার।
সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি হাদিসটি এখন আপনাদের সামনে তেলাওয়াত করছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أتمنى خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং মুসলিম নিজ নিজ কিতাব বুখারী শরীফ এবং মুসলিম শরীফে। এই সহিহ হাদিস থেকে আমরা জানতে পারলাম একজন মানুষ মুনাফিক হওয়ার জন্য 4টি অভ্যাস, যদি একজন মানুষের মধ্যে এই 4টি অভ্যাস একত্রিত হয়ে যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে একেবারে নির্ঘাত মুনাফিক। 1 নম্বর হলো ইজা কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক, যদি এই 4টির মধ্যে একটিও তার মধ্যে পাওয়া যায় তাহলে নেফাকির একটি অংশ তার ভিতরে আছে। আর যদি 4টি তার সাথে একসাথে পাওয়া যায় তাহলে সে পরিপূর্ণ নেফাকির মধ্যে আছে। 1 নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে, আমানত এটা বিভিন্ন ধরনের হতে পারে, টাকা পয়সা হতে পারে, একজনের কোনো কথা আপনার কাছে আমানত থাকতে পারে, একজনের সম্পদ আপনার দায়িত্বে থাকতে পারে। সেই সম্পদকে আপনি যথাযথ ব্যবহার যদি না করে, কোনো মানুষ ব্যবহার না করে, এটাকে ভিন্ন খাতে ব্যবহার করে, নিজ স্বার্থে ব্যবহার করে, অথবা একজনের গোপন একটা কথা আপনার কাছে রাখা ছিল, সেই কথাকে আপনার সুযোগ মতো যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, সে ব্যক্তির আমানতকে সে বিনষ্ট করল, অথবা নিজের স্বার্থ হাসিলের জন্য আমানতের খেয়ানত করল। যদি কোনো মানুষ আমানতের খেয়ানত করে তাহলে বুঝতে হবে ওই মানুষ মুনাফিক না হলেও মুনাফিকের 4টি অভ্যাসের মধ্যে তার মাঝে একটি অভ্যাস বিরাজমান আছে। আমরা চেষ্টা করব অন্ততপক্ষে মানুষের হক তার যথাযথ স্থানে পৌঁছে দেওয়া, মানুষের আমানতকে নিজের দায়িত্ব হিসাবে সেইগুলোকে যথাযথ সংরক্ষণ করে যথাসময়ে তাদের হাতে পৌঁছে দেওয়া। সেটা পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে। মানুষের আমানতের দায়িত্ব যথাযথভাবে তার কাছে পৌঁছে দেওয়া। 2 নম্বর ওইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মিথ্যা বলা মানুষের কিছু মানুষের একটি অভ্যাস হয়ে গেছে। মিথ্যাকে সে তার সফলতার অস্ত্র হিসাবে ব্যবহার করছে। আসলে যে সে একজন মিথ্যাবাদী, সে একজন কলঙ্কিত মানুষ, সে একজন সমাজের পছন্দর মানুষ, সে একজন সমাজের কলঙ্কিত একজন মানুষ। এই কথাটা সে বুঝে না, কারণ তার মিথ্যাবাদিতার কারণে আরও অনেক পাপ কাজ সমাজে তৈরি হয়। একটা মিথ্যা কথার কারণে একটা সত্য ঢাকা পড়ে যায়, আর একজন মিথ্যাবাদীর কারণে কত মানুষ যে কষ্ট পায়। কিন্তু সেই মিথ্যাবাদী যদি জানতো এই মিথ্যার পরিণামে তার ভয়াবহ কী অবস্থা হবে, কিন্তু সে কস্মিনকালেও মিথ্যা কথা বলতো না, মিথ্যার আশ্রয় নিত না, মিথ্যাকে ঘৃণা করত। 3 নম্বর ইজা আহাদা গাদারা, যখন অঙ্গীকার করে তখন সে অঙ্গীকার ভঙ্গ করে। অঙ্গীকার ভঙ্গ করা আমাদের কিছু সংখ্যক মানুষের নিত্য ব্যাপার হয়ে পড়েছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে মিথ্যা কথার যে প্রচলন ঘটেছে, এটা পরিহার করা একান্ত প্রয়োজন। আপনি এখন আছেন সিলেটে, একজন আছে সিলেটে, ফোন দিলে সে বলবে আমি তো এখন বালাগঞ্জে। সে এখন বাড়িতে, আপনি তাকে ফোন দিলেন, সে বলবে আমি তো তোমার অপেক্ষায়
অমুক জায়গায় এইভাবে মিথ্যা বলাটা কিছু সংখ্যক মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এবং যার সাথে সে মিথ্যা বলছে সে যদিও সত্যবাদী লোক হয়, তার মিথ্যাচারের কারণে সে বিরক্ত বোধ হয়ে শেষ পর্যন্ত প্রতিবাদী হয়ে সেও কিন্তু তার সাথে মিথ্যা কথা শুরু করে দেয়। মিথ্যাবাদীরা সমাজের পাপকে ছড়াইতে গিয়ে অনেক সহযোগিতা করে। 3 নম্বর হলো ইজা আহাদা গাদারা, যখন সে ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়াদা করলাম আগামী দিনের একটি কাজ করব, ওয়াদা করলাম, কিন্তু দিন শেষ হয়ে গেলে, আমার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আমি আমার কাজের প্রতি আর কোনো যত্নবান থাকি না। আমার ওয়াদার প্রতি আমার যে মুখ, আমার যে জিহ্বা, যে মুখ দিয়ে আমি যে উচ্চারণ করেছিলাম কথাটা, সেইটার প্রতি আমি নিজেই সম্মান দেখাচ্ছি না। অথচ জিহ্বা একজন মানুষের কতই যে সম্মানী জিনিস। যেই জিহ্বা দিয়ে আমি কলেমা শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, ভালো ভালো কথা বলি, সেই জিহ্বা দিয়ে কিভাবে মিথ্যা কথা বা অশ্লীল কথা আমার বের হবে? ওয়াদা করব, জিহ্বা দিয়ে ওয়াদা করব, সেই জিহ্বা দিয়ে কিভাবে আমি আবার সেই ওয়াদা ভঙ্গ করব? আমার অঙ্গ প্রত্যঙ্গ যে একদিন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হবে, সেটা আমার ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন, কিয়ামতের দিন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নিকট থেকে তাদের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করা হবে। 4 নম্বরে ওয়াইযা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল কথা বলে। এটাও এক ধরনের মানুষের অভ্যাস, যারা কোথায় কোথায় গালিগালাজ করে। ঝগড়া লাগতেই পারে, দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে, তার মানে গালি দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য তো হতে হবে যে বিষয় নিয়ে ঝগড়া হয়েছে সেই বিষয়ের মীমাংসা করা, যে বিষয়ে ঝগড়া হয়েছে সেই বিষয়ে সুন্দর একটা সমাধান বের করা। বরংশ দেখা যাচ্ছে ছোটো বিষয়কে কেন্দ্র করে অশ্লীল কথাবার্তার কারণে ওই কথাগুলা ব্যাপক বিষয়টা আরও ব্যাপক আকার ধারণ করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সুতরাং দীর্ঘ হয়ে যাচ্ছে, আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কেউ চাই না মুনাফিক হয়ে জীবনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, কবরে আমাদের সবচেয়ে শাস্তির কেন্দ্র জাহান্নাম, দুদকের সবচেয়ে নিকৃষ্টতম স্থান আমাদের ঠিকানা হোক, এটা আমরা কেউ চাই না। সেজন্য আমরা এই 4টি বিষয় থেকে সদা সর্বদা নিজেকে পবিত্র রাখব, পরিহার করে চলব এবং মিথ্যা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, ঝগড়া করলে ফাসাদ অশ্লীল কথা বলবো না, আমানত কাহো রাখলে তার আমানত আমি নষ্ট করব না।